ভারতীয় ফুটবলে বিতর্ক নতুন কিছু নয়, আর এবার সরাসরি সংঘাতে জড়ালো মোহনবাগান আর এআইএফএফ। রিপোর্ট আসছে মোহনবাগান এআইএফএফকে সরাসরি জানিয়ে দিয়েছে যে তারা জাতীয় দলের জন্য তাদের একটা প্লেয়ারও ছাড়বে না। কিন্তু কেন এই চরম সিদ্ধান্ত? বন্ধুরা, তোমরা হয়তো জানো নতুন কোচ খালিদ জামিলের অধীনে ভারতীয় জাতীয় দল আসন্ন কাফা নেশনস কাপের প্রস্তুতির জন্য বেঙ্গালুরুতে ক্যাম্প করছে, যেটা 15 অগস্ট থেকে শুরু হয়েছে। আর 29 অগস্টে ভারত কাফা নেশনস কাপের প্রথম ম্যাচ খেলতে চলেছে তাজিকিস্তানের বিরুদ্ধে। কিন্তু মোহনবাগান বা ইস্টবেঙ্গলের প্লেয়াররা এখনও এই ক্যাম্পে যোগ দেয়নি ডিউ টু দেয়ার পার্টিসিপেশন ইন ডুরান্ড কাপ। আর রিসেন্টলি ডুরান্ড কাপ থেকে মোহনবাগান এলিমিনেট হওয়ার পরই তারা জানিয়ে দিয়েছে যে যেহেতু তারা ACL 2-তে পার্টিসিপেট করবে আর এই টুর্নামেন্টকে তারা বেশ গুরুত্বও দিচ্ছে, তাই তারা ইন্ডিয়ান ন্যাশনাল ক্যাম্পের জন্য তাদের প্লেয়ারদের ছাড়তে পারবে না। 16 সেপ্টেম্বর থেকে মোহনবাগান ACL 2-এ নিজেদের জার্নি শুরু করতে চলেছে। তাদের প্রথম ম্যাচ হবে সল্টলেক স্টেডিয়ামে তুর্কমেনিস্তানের আহাল এফসির বিরুদ্ধে। মোহনবাগান যদি তাদের সিলেক্টেড প্লেয়ারদের ন্যাশনাল ডিউটির জন্য রিলিজ করে, তাহলে কিন্তু সেই সব প্লেয়ারদের ACL 2-তে পার্টিসিপেট করা ডিফিকাল্ট হয়ে যাবে, অ্যাজ তারা ফ্রেশ থাকবে না। খালিদ জামিল যে 35 জন সম্ভাব্য প্লেয়ারের তালিকা তৈরি করেছেন, তাতে মোহনবাগানেরই সবচেয়ে বেশি প্লেয়ার আছে। অনিরুদ্ধ থাপা, দীপক টাংরি, আপুইয়া, লিস্টন কোলাসো, মনবীর সিং, সাহাল আব্দুল সামাদ এবং গোলকিপার বিশাল কায়েত নিয়ে মোট 7 জন মোহনবাগানই সম্ভাব্য তালিকায় আছে। ইয়েস, মোহনবাগানের জন্য এটা সত্যিই ডিফিকাল্ট হয়ে যাবে। ইনফ্যাক্ট মোহনবাগান এআইএফএফ এর দিকে সরাসরি অভিযোগ করে বলেছে যে যখনই আমরা জাতীয় দলের জন্য ফুটবলার পাঠাই, তখনই আমাদের 3-4 জন প্লেয়ার ইনজিওর্ড হয়ে ফিরে আসে। আর এআইএফএফ না তাদের কোনো খোঁজ নেয়, কম্পেনসেশন দেয়, আর না ক্লাব বা প্লেয়ারদের সাথে কোনো কমিউনিকেট করে। এই বছরের মার্চেই মোহনবাগান ক্যাপ্টেন শুভাশিস বোস ইনজিওর্ড হয়েছিলেন ভারতের এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে, আর তারপর থেকে তাকে আর মাঠে দেখা যায়নি। এখনও রিহ্যাব চলছে। ইনফ্যাক্ট রিসেন্ট ডার্বিতেও তার অনুপস্থিতি স্পষ্ট অনুভব হয়েছে। তাই মোহনবাগান সরাসরি জানিয়ে দিয়েছে, সরি এআইএফএফ, বাট আমরা আর প্লেয়ার্স ছাড়ব না। ডুরান্ডে হেরে মোহনবাগান যেন আরও সতর্ক হয়ে গেছে। আর যেহেতু তারা ACL 2-তে ইন্ডিয়ান ক্লাবকে রিপ্রেজেন্ট করবে, তাই তারা আর কোনো ঝুঁকি নিতেই চাইছে না। অন্যদিকে এআইএফএফ চাইলেও মোহনবাগানের এই ডিসিশন বদলাতে পারবে না, যেহেতু মোহনবাগান আর ইস্টবেঙ্গল বাদে প্রায় সব টিমগুলি এআইএফএফ এর ওপর ইতিমধ্যে চাপ সৃষ্টি করে দিয়েছে ISL শুরু না হওয়া নিয়ে। মোহনবাগানের ওপর এআইএফএফ চাপ দিলে তারাও বাকি দলগুলোর সঙ্গে যুক্ত হয়ে যাবে, ফলে এআইএফএফ এর উপর চাপ আরও বাড়বে। আর সেকেন্ড রিজন হলো এই কাফা নেশনস কাপটা ফিফা উইন্ডোর বাইরে হচ্ছে, মোহনবাগানের প্লেয়ার্স ছাড়া একদমই বাধ্যতামূলক নয়। অন্যদিকে ইস্টবেঙ্গল যদিও এই ব্যাপারে এখনও কিছু জানায়নি, কারণ তারা এখনও ডুরান্ডে কম্পিট করছে। আনোয়ার আলী, নওরেন মহেশ সিং ও জ্যাকসন সিং ইস্টবেঙ্গলের হয়ে সিলেক্ট হয়েছে, বাট দে উইল টেক দেয়ার ডিসিশনস আফটার ডুরান্ড কাপ। বন্ধুরা, তোমাদের এই গোটা ব্যাপারটা নিয়ে কি মনে হয়? মোহনবাগান কি তাদের অবস্থানে ঠিক, নাকি দেশের সাথে প্লেয়ারদের ছাড়া উচিত ছিল? কমেন্টে জানাতে ভুলো না। ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো খেলার ডাক নিয়ে।